আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে শীতকালীন সবজি দিয়ে উন্দারা মাছ। তো মাছ রান্না করার জন্য প্রথমে তেল নিয়ে নিবে। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু শীতের সিজনে প্রচুর শাকসবজি পাওয়া যায়, তাই হচ্ছে যে কোনো রান্নাতে শাকসবজি ব্যবহার করা হয়। আম্মু সব রান্নায় শাকসবজি ব্যবহার করে। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম নরম করে নিব। পেঁয়াজ নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে মরিচ বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব সেখানে কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব আগে থেকে নুন হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা মাছ। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে বাটিতে মাছ রাখা হয়েছিল সেখানে অনেকগুলো মশলা থেকে গেছে, তাই হচ্ছে সেখানে অল্প করে পানি দিয়ে পানিগুলো মাছের মধ্যে ঢেলে দিছি। তারপর মাছটা ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে দিয়ে দিব শিম আর হচ্ছে আলু। আপনারা চাইলে ফুলকপি বেগুনও ইউজ করতে পারেন। বাসায় শিম আর আলু ছিল, তাই হচ্ছে শিম আর আলু দিয়ে দিছে। শিম আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর আম্মু চেক করবে যে হয়েছে কিনা। দেখছে এখনো হয় নাই, আম্মু উপর দিয়ে কয়েকটা টমেটো টুকরা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিবে। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল, তখন দেখছে সবজিগুলো ভালো করে কষে গিয়েছে। কষে গেলে তখন সেখানে বেশি করে পানি দিয়ে দিবে ঝোলের জন্য। পানি দিয়ে হালকা হাতে নেড়ে নিবে, কারণ মাছগুলো যেহেতু কষে গেছে তাই মাছগুলো হচ্ছে একদম নরম হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তারপর ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছে। তারপর হচ্ছে ঢাকনা খুলে চেক করে নিচ্ছে মাছগুলো হয়েছে কিনা। দেখেন মাছগুলো একদম টকবক করে ফুটছে। আর আম্মু এই মুহূর্তে লবণ চেক করে নিচ্ছে। আম্মু থেকে লবণ ঠিকই মনে হয়েছে, তাই হচ্ছে আম্মু সেখানে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিবে। আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে আরেকটু লবণ দিতে পারেন। এই তো শেষ আমাদের মাছ রান্না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।